নমস্কার, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো প্লিজ কন্টিনিউ করার অনুরোধ রইল। তো চলো, সাত সকালে উঠে গেছি। আর উঠে জানো তো, বাসি গাছ মোটামুটি কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে তারপর চলে আসলাম এই যে ঘর গোছাতে। আর তখন রৌদ্রটাও বেশ উঠে গেছে। তো সকাল 4:30টার মতো উঠেছি। উঠে কিন্তু আমি স্নানও করে নিয়েছি। আর টুকটাক যা কাজ ছিল বাসি কাজ সবগুলি কমপ্লিট করে এই যে ঘরের কাজে চলে আসলাম। এদিকে ঘরটা গুছিয়ে নেব। তো ঘরটা চারিপাশটা ঝাড় দিয়ে তারপর বাকি কাজগুলি শুরু করব। তো এই যে শ্বশুরবাড়িতে এসে তো একটু একটু করে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছিলাম, কারণ সত্যি কথা বলতে আমি এখানে মোবাইল স্ট্যান্ড বা কিছুই আনিনি। তো সত্যি মানে ব্লগগুলি করতে অনেকটা অসুবিধেই হচ্ছিল। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটাও লাস্ট অবধি দেখলে তোমাদের খুব ভালো লাগবে। তো জানো তো, সত্যি তো অনেক দিনই হয়ে গেছে আসলাম, প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। কিন্তু এই যে প্রত্যেক দিন পর মানে একদিন পর পর তোমাদের সঙ্গে ব্লগগুলি শেয়ার করি, কিন্তু সেই রকমভাবে পারলাম না। তো যাই হোক, যদি ঘরে যাই তো আমার রুমে যখন যাব তো তখন অবশ্যই তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো একদিন পর পর যেহেতু আমি ভিডিওগুলি অল্টারনেট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই রকমভাবে তো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা শ্বশুরবাড়িতে লাস্ট ভিডিওই হবে। তো তো যতটা ছিল তো ততখানি তোমাদের সঙ্গে এডিট করে তারপর অনেকটা তো সময় লাগে, বুঝলে তো। তো তাই সময় করে এডিট করে দেওয়াটা একটা মানে ব্যাপার হয়। তো যেহেতু গ্রামের বাড়ি, সবাই মিলেমিশে কাজকর্মগুলি অনেক কাজ থাকে। তো আমার শাশুড়ি মাও একটু বসে থাকতে পারে না, প্রচুর কাজ বাড়িতে। তো আমি আমার মতো করে যতটা পারলাম সেই রকমভাবে কাজ করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে ঘর দরজা গুছিয়ে চলে আসলাম চা খেতে। এদিকে লিকার চা হয়ে গেছে। আর এই যে দেখো, পিঠে বানিয়েছিলাম, তেলের পিঠে। তো এগুলি সকালবেলা চায়ের সঙ্গে খেয়ে নেব। তো সমস্ত টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসনপত্র সব কিছু ধোয়া মোছা করে এদিকে জায়গা মতো করে গুছিয়ে রেখে দেব। তো শাশুড়ি মা যতটা পারে একা হাতে তো সামলায়। তো আমি ভাবলাম যে চলো এদিকে একটু পরিষ্কার করে নিই, তারপর এই সুন্দর করে গুছিয়ে নেব। তো এদিকে সুন্দর করেই পরিপাটি আছে, তারপরও আমি একটুখানি গুছিয়ে রাখবো। তো রান্নাঘরটা অনেকটাই বড়। তো একা হাতে কাজ করতে গেলে সত্যি অনেকটা সময়ের দরকার, অনেকটা মানে কাজ সময় দিতে হয়। তো কিছু করার নেই, মানে বাড়িটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো একটু একটু তোমরা হয়তো দেখেছো। তো যতটা মানে সম্ভব কাজ করা, তো সেগুলি তো প্রত্যেক দিনই করতে হয়। কিন্তু এই যে আমি আসলাম, তো তাই তোমাদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করি একটু একটু করে। তো প্রত্যেকটি ভিডিও যদি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এডিট করে আর তোমাদের সঙ্গে দিয়ে উঠতে পারবো না, তাই আমি ছোটো ছোটো করে ভিডিওগুলি করেছিলাম। তো যাই হোক, এদিকে ভালোভাবে পরিষ্কার করে চারিপাশটা, এদিকে বাসনপত্রগুলি গুছিয়ে নিয়েছি টিফিন খাওয়ার পর। আর আজকে রান্না হবে চিকেন। তো এটা ভারীরই মোরগ ছিল, তো কাটা হয়ে গেছে। তো যে দেখো, একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে সমস্ত মশলা বাটা করে নিয়েছি। এখন আমি সব কিছু একসঙ্গে তো একটু ভালোভাবে তো ম্যারিনেট করে নেব, তারপর মাংসটা রান্না করব, ডাল রান্না করব, মাছও আছে ঘরে, মাছও রান্না করব। আর আজকে জানো তো একটা স্পেশাল রান্না করব, তো এটা শাশুড়ি মা করবে। এদিকে মানে আমার খুব তো প্রিয়, তো আশা করি সবারই প্রিয় এই খাবারগুলি। তো এদিকে দেখো, আমি এদিকে মাংসটা রান্না করছিলাম আর ডাল মাছ এদিকে আমি রান্না করছিলাম গ্যাসে, আর শাশুড়ি মা রান্না করবে। এদিকে মাটির উনুন আছে, তো সেখানে তো ইলিশ শুটকি তো অনেকেই তোমরা পছন্দ করো জানি, আর আমরা তো খাই। আর আজকে ইলিশ শুটকির মানে যেটা হয় বড়া হবে। তো মাটির উনুনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি রান্নাবান্না করছিলাম, আর এদিকে শাশুড়ি মা দেখো কত সুন্দর করে ঝটপট রেডি করে নিয়েছে। তো এগুলি মানে চাল কুমড়ো পাতা দিয়ে অনেকে খায়, আর এই পাতাগুলি ছিল তো লাউয়ের পাতা।
তো পাতা দিয়ে, এদিকে ইলিশ শুটকি দিয়ে, তো এইদিকে মাটির উনুনে শাশুড়ি মা রান্নাটা করে নিয়েছে। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, তো ডালটা সোমবার দিয়ে দেব। আর এদিকে মাংসটাও কষানো হচ্ছে, তারপর মাছও আছে করে, মাছও রান্না বান্না করব। তো এই যে মানে গ্রামের বাড়িতে এসে সত্যি খুব ভালো লাগছে। আর সময়টা কীভাবে যে কেটে গেল, তো কয়েকদিন তো হয়ে গেছে আর সময়টাও চলে গেছে, আমারও যাবার সময় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এই যে তো চালের গুঁড়া দিয়ে, এদিকে একটুখানি সুজি, তারপর ময়দা দিয়ে, দুধ দিয়ে আমি আজকে পাটিসাপটা করব। তো এদিকে সুন্দরভাবে তো কতক্ষণ রেখে দিয়েছিলাম মেখে, তারপর একসঙ্গে, তারপর এই যে দেখো, তো এই যে দেখছো কড়াইটা, এটা কিন্তু লোহার কড়াই, খুব ভারী কড়াইটা। তো এটা দেখতে মনে হচ্ছে যেন কালো, কিন্তু এটা অ্যাকচুয়ালি কালো। তো লোহার কড়াই যেহেতু, তার জন্য এটা কালোই হয়। তো একদমই নতুন, তো দেখতে মনে হচ্ছে যেন একদমই কালো, যেহেতু বোঝা যায় না এটাকে, মানে নতুন যে মনে হয় পুরানো, একদমই পরিষ্কার নয় এরকমটা মনে হয়। তো এরকমটা নয়, তো এটা কড়াইটাই লোহার কালো কড়াই, তো তার জন্য এমনটা লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি রাত্রিবেলা মানে সন্ধ্যার পর, তো টিফিনের সময়, তো এদিকে পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আমার গ্রামের বাড়িতে একটা মর্নিং টু ইভিনিং যেভাবে কাজকর্মগুলি করলাম, তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যারা যারা এখন অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পাশে থেকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই জানিও, আর একটা লাইক করতে ভুলো না। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটা লাইক করে দিও। তো যারা নতুন আমার বন্ধুরা দেখছো, তো তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার পিঠে বানানো হয়ে গেছে, তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।